আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক। ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনের কাজ করি এবং ব্যবসা করি। আজকের বিবেচনার বিষয় নৌপথে মানুষের মৃত্যুহার রোধে নতুন উদ্ভাবিত লাইফ সেভিং ক্যাপসুলের ব্যবহার। দেশ ও বিদেশে নৌপথে প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনা ঘটে, যা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি। এই মৃত্যুহার দেখে মনে হয় প্রচলিত লাইফ সেভারগুলির ব্যবহারের ক্ষেত্রে কোথাও কোনো শূন্যতা রয়েছে। এ নিয়ে কোনো গবেষণা হয়েছে কিনা তা আমার জানা নেই। এবার আসেন নতুন উদ্ভাবিত লাইফ সেভিং ক্যাপসুল নিয়ে কিছু কথা বলি। ভোলা পথে লঞ্চ যাত্রায় আমি ও আমার পরিবার ঝড়ের কবলে পড়ি। সেই প্যানিক মুহূর্তে লাইফ রেস্কিউ করার মতন কোনো সাপোর্ট বা অবলম্বন খুঁজে না পেয়ে বিচলিত হয়ে পড়ি। সে যাত্রায় রক্ষা পেয়ে ভাবতে শুরু করি, হাতের নাগালে পাওয়া দৃশ্যমান কি দিয়ে কিভাবে বেশি মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে। সেই চিন্তাভাবনা থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে লাইফ সেভিং ক্যাপসুল নাম দিয়ে নৌপথে মানুষের জীবন রক্ষাকারী এই বাহনটি উদ্ভাবন করেছি। ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন আহমেদ এর 3D ড্রয়িং ও সিজি অ্যানিমেশনের মিস্টার জাকির হোসেন আমাকে যে সহায়তা করেছেন, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমানে নৌপথে মানুষের জীবন রক্ষায় সাধারণত লাইফ বয়া ও লাইফ জ্যাকেট ব্যবহার করা হয়। এর সবগুলিরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তেমনি এই নতুন উদ্ভাবিত লাইফ সেভিং ক্যাপসুলের ব্যতিক্রমধর্মী কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এই ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যগুলি এখন আপনাদের সামনে তুলে ধরছি। লাইফ সেভিং ক্যাপসুল লঞ্চে ও ট্রলারের পাটাতরে থাকা অবস্থায় 3-4 জন যাত্রী বসার কাজে এটি ব্যবহার করতে পারবে। এর মূল কাঠামোটি ফাইবার গ্লাস দিয়ে তৈরি। দুর্যোগময় মুহূর্তে 11 থেকে 12 জন যাত্রী তাদের জীবন বাঁচাতে পারবেন। এরপর শুয়ে বসে 2-1 জন শিশু, মহিলা, বৃদ্ধা তাদের জীবন বাঁচানোর সুযোগ পাবে। এটি আঘাতে ক্ষতিগ্রস্ত হলে বা ছিদ্র হলে ডুবে যাবে না। প্রতিটি লাইফ সেভিং ক্যাপসুলে 2টি ইন্ডিকেটর লাইট, একটি কম্পাস আছে। প্রয়োজনীয়গুলি ব্যবহার করতে পারবেন। এই বাহনের টুল বক্সে একটি রেস্কিউ ফ্ল্যাগ, একটি হুক লাগানো রশি, উদ্ধারকারী নৌযান টো করে নিয়ে তীরে নিয়ে যাওয়ার জন্য একটি বাঁশি, একটি ইন্ডিকেটর থাকবে। আপৎকালীন সময়ে যাত্রীরা এগুলি ব্যবহার করতে পারবে। হঠাৎ কোনো কারণে নৌযান ডুবে গেলে ওই মুহূর্তে যাত্রীরা লাইফ সেভিং ক্যাপসুল ধরার সুযোগ না পেলে লাইফ সেভিং ক্যাপসুলের সাথে সংযুক্ত ফ্লোটিং কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পানির উপরে ভেসে থাকবে, অর্থাৎ স্রোতে ভেসে যাবে না। এমতো অবস্থায় যাত্রীরা লাইফ সেভিং ক্যাপসুল ধরে জীবন রক্ষা করতে পারবেন। আপৎকালীন সময়ে সাঁতার জানা না জানা যাত্রীরা লাইফ সেভিং ক্যাপসুলের সিট খুলে ফেলে ঝুলন্ত হ্যান্ডেল ধরে থাকবেন।
পানি এসে লাইফ সেভিং ক্যাপসুল ভেসে ওঠার সাথে সাথে লাইফ সেভিং ক্যাপসুলটিকে নিয়ে ভাসতে ভাসতে তীরে নিয়ে নিজেদের জীবন রক্ষা করবে। লঞ্চ স্টিমারে অগ্নিকাণ্ডের মতন কোনো দুর্ঘটনা বা বিশেষ প্রয়োজনে লাইফ সেভিং ক্যাপসুল পুল ডাউন পুলের মাধ্যমে পানিতে নামিয়ে যাত্রীরা ল্যাডার দিয়ে নিচে নেমে জীবন রক্ষা করতে পারবে। এখন লাইফ সেভিং ক্যাপসুলের সিজি অ্যানিমেশন ও রেকর্ডকৃত লাইভ ভিডিওর অংশবিশেষ আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে একটি লঞ্চে যাত্রীরা লাইফ সেভিং ক্যাপসুলের উপরে বসে আছে। হঠাৎ লঞ্চটি ঝড়ের কবলে পড়ে নিমজ্জিত হওয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন। লঞ্চে রক্ষিত লাইফ সেভিং ক্যাপসুলগুলি ভেসে ওঠার সাথে সাথে যাত্রীরা লাইফ সেভিং ক্যাপসুল ধরে তীরের দিকে যাচ্ছেন। এই মুহূর্তে যাত্রীবাহী চলমান একটি ট্রলারের দৃশ্য দেখতে পাচ্ছেন। ট্রলারে যাত্রীরা নির্বিঘ্নে লাইফ সেভিং ক্যাপসুলের উপরে বসে আছে। ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে পানিতে ডুবে যাওয়ার মুহূর্তে যাত্রীরা লাইফ সেভিং ক্যাপসুল নামের এই অবলম্বনটি ধরে তাদের জীবন রক্ষা করছে। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ধলেশ্বরী নদীতে লাইফ সেভিং ক্যাপসুলের সফল পরীক্ষার ভিডিওটি দেখানো হচ্ছে। প্রায় 2 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে একজন এর উপরে শুয়ে 9-10 জন লাইফ সেভিং ক্যাপসুল ধরে ভাসতে ভাসতে মুন্সিগঞ্জের হাট লক্ষ্মীগঞ্জ লঞ্চ ঘাটের দিকে যাচ্ছে। এই মুহূর্তে লাইফ সেভিং ক্যাপসুলের পাশ দিয়ে একটি মালবাহী নৌযান অতিক্রম করছে। ধানমন্ডি লেকে ফাইবার গ্লাস দিয়ে তৈরি লাইফ সেভিং ক্যাপসুলের বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এই মুহূর্তে 2 জন লাইফ সেভিং ক্যাপসুল ধরে ভেসে আছে। এখন 3 জন ধরে ভেসে আছে। পানিতে ভাসমান অবস্থায় 2 জন লাইফ সেভিং ক্যাপসুলের উপরে স্বাচ্ছন্দ্যে বসে আছে। এই মুহূর্তে একজন লাইফ সেভিং ক্যাপসুলের উপরে শুয়ে আছে এবং 5-6 জন লাইফ সেভিং ক্যাপসুল ধরে সাঁতার কাটছে। শুয়ে থাকা মানুষটি চলন্ত অবস্থায় নির্বিঘ্নে লাইফ সেভিং ক্যাপসুলের উপরে নড়ে চড়ে বসে তীরের দিকে যাচ্ছে। লাইফ সেভিং ক্যাপসুলের সংযুক্ত ফ্লোটেশন কন্ট্রোল ডিভাইসের কার্যকারিতা দেখানো হচ্ছে। নৌযানে রক্ষিত লাইফ সেভিং ক্যাপসুলগুলি দেখা যাচ্ছে। ফ্লোটেশন কন্ট্রোল ডিভাইসের রশির হুকটি লঞ্চের পাটাতনের ক্ল্যাম্পে আটকানো আছে। হঠাৎ নৌযান ডুবে যাওয়াতে যাত্রীরা লাইফ সেভিং ক্যাপসুল ধরার সুযোগ না পাওয়ায় ফ্লোটেশন কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লাইফ সেভিং ক্যাপসুলগুলি পানির উপরে ভেসে থাকাতে ভাসমান যাত্রীরা লাইফ সেভিং ক্যাপসুল ধরে তাদের জীবন রক্ষা করছে। ক্রিয়েটিভ এই চ্যালেঞ্জিং কাজটা করতে অনেক পথ পাড়ি দিয়েছি। সংসদের ক্রিসেন লেকে সফল পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করার পর ছুটে গেছি ধলেশ্বরী নদীতে লাইফ সেভিং ক্যাপসুল চূড়ান্ত পরীক্ষার জন্য। এর প্যাটেন্ট সত্ত্ব ও বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে সনদ নিতে সময় ব্যয় করেছি প্রায় 2.5 বছর প্লাস 2 বছর, সব মিলে 4.5 বছর। সরকারের সহায়তার জন্য বিভিন্ন দপ্তরে আমার তৎপরতা নিয়ে কিছু বলছি। অতঃপর আমি তৎকালীন প্রধানমন্ত্রী দপ্তরে 1 এপ্রিল 2019 এই জীবন রক্ষাকারী বাহন লাইফ সেভিং ক্যাপসুল সহায়তার বিষয়ে আবেদনপত্র দাখিল করেছিলাম। তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দপ্তরের মহোদয় আশরাফ উদ্দিন মহাপরিচালক ইনোভেশন আমাকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর যোগাযোগের জন্য বলেন। কোভিডের পূর্বে এবং কোভিডের পরে আমি নৌ পরিবহন মন্ত্রণালয় বিষয়টি অবগত করি। সেই প্রেক্ষিতে গত 14 ডিসেম্বর 2022 তারিখে আমি সচিব মহোদয় সভাকক্ষে একটি বিষয়টি উপস্থাপনের সুযোগ পাই। সেই সভায় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ।
সে সভায় সচিব মহোদয় মোহাম্মদ মোস্তফা কামাল লাইফ সেভিং ক্যাপসুলে বাস্তবায়নে দূরদৃষ্টি সম্পন্ন পজিটিভ কিছু বিষয় গাইডলাইন প্রদান করেন, যা সত্যি প্রশংসনীয়। পরবর্তীতে নৌপরিবহন মন্ত্রণালয় ডিজি মহোদয় বরাবর যোগাযোগ করার জন্য বলে। আমি ডিজি মহোদয়ের সাথে যোগাযোগ করি। বিষয়টি এখন প্রক্রিয়াধীন অবস্থায় আছে। পরিশেষে আমার কিছু কথা বলছি। জানি না নদীপথে মানুষের জীবন রক্ষায় লাইফ সেভিং ক্যাপসুল নামের এই বাহনটি বাস্তবায়ন করে যেতে পারবো কিনা। পরিশেষে বলবো, আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমার হায়াতের মধ্যে সকলের সহযোগিতায় এটি বাস্তবায়ন করে যেতে পারি। নৌপথে বর্তমানে প্রচলিত লাইফ বয়া ও লাইফ জ্যাকেটের পাশাপাশি লাইফ সেভিং ক্যাপসুল নামের এই বাহনটি বাস্তবায়ন করে আমরা সুরক্ষিত নৌপথ গড়ে তুলে মানুষের জীবন রক্ষায় নতুন দিগন্তের সূচনা করতে পারি। বিষয়টি বাস্তবায়নে আগ্রহী ব্যবসায়ী মহল এবং এনজিওরা এগিয়ে আসতে পারে। নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আরও বেগবান করার জন্য আপনাদের মূল্যবান মতামত দিবেন, লাইক শেয়ার করবেন প্লিজ। বিবেচনার বিষয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন বিবেচনার বিষয় ভিডিও সাথে সাথে পেয়ে যান। সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই দোয়া করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।